কি করেছিলাম বলেন তো? একটা ক্যারিয়ার ওরিয়েন্টেশন ক্লাস আছে, সেশন আছে, সেখানে আমরা আমাদের ওভারঅল বিষয়গুলি জেনেছিলাম, তাই না? এবং আমরা একটা ক্যারিয়ার গোল সেট করছিলাম, তাই না? ক্যারিয়ার গোলটা কি? আমাদের একটা প্লাম্বিং এর যে একটা প্লাম্বিং অকুপেশনে এই কোর্সটা করে আমরা একটা এস্টাবলিশ করবো একটা নিজের জীবনে একটা পাথওয়ে, তাই না? পাথওয়ে খুঁজে বের করার জন্য এবং সেখানে এস্টাবলিশ হওয়ার জন্য এই গোলটা সেট করছিলাম আমরা অ্যাক্টিভিটিসের মাধ্যমে, তাই না? তাহলে এই কোর্সটা করলে আমাদের কি লাভ হবে? আমরা একটা আমাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে পারবো এবং আমরা খুব হাই স্যালারি জব পাবো। যেমন আগে মিডল ইস্টে আমাদের দেশে দেখা গেছে যে আমাদের দেশে কিন্তু অনেকদিন থেকে কিন্তু কাজ হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে 18 সালে এটা এস্টাবলিশ হয়ে যেন ইউরোপে বিভিন্ন দেশে যেন আমাদের ছেলেরা কাজ পায়, তার জন্য কিন্তু এক সময় ইউকে ভিত্তিক একটা প্রতিষ্ঠানের কিন্তু সার্টিফিকেশন এই বিপিডিটিসি ঢাকা থেকে দেওয়া হয়েছে এবং তার মধ্যে আমাদের যে প্লাম্বিং এন্ড পাইপিং ট্রেড, এই প্লাম্বিং এন্ড পাইপিং ট্রেড থেকেও কিন্তু আমাদের অনেক ছেলেরা সেই সিটিএনডিসি সার্টিফিকেশন যে কোর্সটা আছে সেই কোর্সটা করতে পারছে। তাতে দেখা গেছে যে আমাদের অনেক ছেলেরা যখন ইউরোপে গেছে, ক্রোয়েশিয়া, তারপরে রাশিয়া, তারপরে কি যেন সার্বিয়া, স্লোভেনিয়া, এই ধরনের স্যান্ডেলমুক্ত দেশগুলিতে গেছে, তখন দেখা গেছে যে তাদের এই প্লাম্বিং সেক্টরে তারা কাজ করতে এবং প্রেজেন্ট করতে পারতেছিল। আমার এই সার্টিফিকেশন আছে। এই রিসেন্টলি আপনারা হচ্ছেন কি 4 নম্বর ব্যাচ, 4th ব্যাচ। 1 নম্বর ব্যাচ একটা ছেলে কিন্তু বর্তমানে রাশিয়াতে প্লাম্বার জব করতেছে। কথা বুঝতে পারছেন? এই পোর্টফোলিওর কথা বললাম না, সে দেখবেন যে আপনাদের এই যে এলিমেন্ট যে পেজটা আছে, গ্রুপটা যে আছে, সেখানে কিন্তু তার ওখানে কাজের ওই এলাকার বিষয়গুলি সে কিন্তু দিচ্ছে আপনাদের জানার জন্য। তাহলে এই যে দেখেন, যদি এই যে বিষয়গুলি প্লাম্বিং থেকে আমাদের কিন্তু অনেক ভালো বেতনের জব করার সুযোগ আছে এবং সৌদি বর্তমানে মিডল ইস্টে সৌদি আরবে কিন্তু অনেক অবকাঠামোগত অনেক কাজ হচ্ছে এবং তারা বাংলাদেশের সাথে একটা চুক্তি হয়েছে যে এখান থেকে যে আগে যেমন লোকজন যেত তাদের কোনো সার্টিফিকেশন ছিল না তেমন, ঠিক আছে? এখন সার্টিফিকেশন ছিল না, তো সার্টিফিকেশন না থাকার কারণে তারা আমাদের দেশে যে লেভেলগুলো হচ্ছে সেটাকে নিচ্ছে এবং তাদের দেশের যে লেভেলগুলো আছে সেইটার সাথে মার্চ করে কিন্তু এখানে এখন টাকা নিয়ে অ্যাসিস্ট্যান্টের বিষয়গুলি হচ্ছে। তো আমরা তাদের কাছে বলছিলাম তাদের লাভটা কি হবে আমাদের দেশে, তো বললো যে যদি তারা 25,000 টাকা স্যালারি আগে যেত, এখন এই স্কিল ভেরিফিকেশন সার্টিফিকেট থাকার কারণে তাদের স্যালারি ডবল হয়ে যাবে। তাহলে কি আমাদের এই ডেভেলপ করার প্রয়োজন আছে কি নাই? প্রয়োজন আছে কি নাই? তাহলে আমাদেরকে এইটা আমাদের এই সুযোগের জন্য আমাদের এই বিষয়গুলি এবং এইভাবে আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। তাহলে আজকে এই সেশনে আমরা যে প্লাম্বিং সিস্টেম আছে সেই প্লাম্বিং সিস্টেমে যে সিএস আছে সেই সিএসটা সম্পর্কে জানবো। এই চিত্রটা দেখে কি আমরা বুঝতেছি প্লাম্বিং সিস্টেম, তাই না? এবং আমরা গত সেশনে আমরা ওরিয়েন্টেশন সেশনে আলোচনা করা হয়েছিল, আমরা একটা আইসব্রেকার একটা গোল সেট করছি যে আমাদের কি 100% আমরা কম্পিটেন্ট হতে চাই এবং দক্ষতাও অর্জন করতে চাই এবং আমরা এই 4 মাস পিরিয়ডে আমরা একটা কর্মক্ষম পরিবেশ আমাদের টেট থেকেই সেটা এস্টাবলিশ করতে চাই এবং এনএসডি লেভেল 2 সম্পর্কে আমরা একটু ধারণা পেয়েছিলাম, ক্যালেন্ডার সম্পর্কে ধারণা পেয়েছিলাম, তাই না? এবং আমাদের এই 4 মাস আমাদের প্রশিক্ষণটা কি সিস্টেমে দিব সেই মেথডটা সেই স্ট্রাকচারটা আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা এখানে যে এনএসডি এর যে প্লাম্বিং লেভেল 2 আছে এই সিএসটা দেখব। এটাকে আমরা এখন কি বলতেছি, আমরা কোনো সিলেবাস বলবো না, ঠিক আছে? এটা আসতেছে না? তাহলে আমরা এতদিন কি শিখে আসছি? সিলেবাস বলছি, তাই না? এখন থেকে আমরা কি বলবো?
আসবেন, অ্যাসেসর প্রথমে এসে জিজ্ঞেস করবে আপনার কি কোর্সের জন্য, কি অ্যাসেসমেন্টের জন্য এসেছেন বলেন তো। তখন আপনারা বলবেন আমরা প্লাম্বিং লেভেল 2 অ্যাসেসমেন্টের জন্য এসেছি। প্রশ্ন থাকতে পারে প্লাম্বিং কোন সেক্টরের অন্তর্ভুক্ত, তখন কি কনস্ট্রাকশন সেক্টরের অন্তর্ভুক্ত। তাহলে আমরা এখানে একটা প্রশ্ন পেয়ে গেলাম না, প্লাম্বিং কোন সেক্টরের অন্তর্ভুক্ত, কনস্ট্রাকশন সেক্টরের অন্তর্ভুক্ত। এখন এই সিএসটাতে আমরা সংক্ষেপে কি সিএস বলছি তাই না। এই সিএসটাতে আমাদের যে ইউনিট এবং কম্পিটেন্সি গুলো আছে সেই বিষয়গুলো আমরা একটু জানবো। তার আগে আমি আরেকটা বিষয় একটু বলতে চাই, আমরা যদি স্কুল কলেজে যে ধরনের প্রশিক্ষণ নিয়ে আসছি বা শিক্ষকতা যে শিক্ষার যে সিস্টেমটা আমরা পার করে আসছি তাই না, সেইখানে ছিল একটা বিষয়, জেনারেল একটা বিষয় কনস্ট্রাকশন সেক্টরের অন্তর্ভুক্ত। এখন এই সিএসটাতে আমরা সংক্ষেপে কি সিএস বলছি তাই না। এই সিএসটাতে আমাদের যে ইউনিট এবং কম্পিটেন্সি গুলো আছে সেই বিষয়গুলো আমরা একটু জানবো। তার আগে আমি আরেকটা বিষয় একটু বলতে চাই, আমরা যদি স্কুল কলেজে যে ধরনের প্রশিক্ষণ নিয়ে আসছি বা শিক্ষকতা যে শিক্ষার যে সিস্টেমটা আমরা পার করে আসছি তাই না, সেইখানে ছিল একটা বিষয়, জেনারেল একটা বিষয়, কিন্তু আমাদের টেকনিক্যালি কিন্তু একটু বিষয়টা অন্যরকম। আমাদের এখানে হচ্ছে কি নলেজ সম্পর্কে ধারণা থাকতে হবে। আমাদের যে জেনারেল এডুকেশন বলেন বা ইঞ্জিনিয়ারিং এডুকেশন বলেন বা মেডিকেল বলেন, আমরা কি থিওরি আর প্র্যাকটিক্যাল দুটো বিষয়ের কথা শুনছি তাই না। আমাদের থিওরি পরীক্ষা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কৃষি, এগুলিতে প্র্যাকটিক্যাল আছে, দুটো শব্দ আমরা শুনছি না, প্রাকৃতিক এবং ব্যবহারিক। কিন্তু এখন আমাদের আরেকটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হলো অ্যাটিটিউড। অ্যাটিটিউড কি আপনার আচরণ তাই না, আচরণ আপনার ইচ্ছা, এই যে বিষয়টা এটা হলো অ্যাটিটিউড। আমরা এখন এখানে বলি আজ কে তাই না, তাহলে হচ্ছে কি এতে কি অ্যাটিটিউড, এসতে স্কিল, আর কি কেতে নলেজ। তাহলে আমরা কি বুঝতে পারলাম, আপনি বলেন আমরা কি বুঝতে পারলাম বলেন তো। হ্যাঁ কি আর একটা শব্দ হচ্ছে, তিনটা শব্দ বলা হয়েছে, তিনটা শব্দ বলা হয়েছে যেটা আমরা একটা শব্দের মাধ্যমে মনে রাখতে পারবো। কি বলেন সেটা কি বলতে পারবে, তাহলে কি আপনার স্কিলের দিকে আপনি যাবেন না তাই না। আর স্কিল দিকে আপনি নেওয়ার পরিকল্পনা না করেন, সেক্ষেত্রে কি আপনি আর নলেজের বিষয়ে যাবেন না, তাহলে কি একটার সাথে একটা জড়িত আছে। তাহলে এই বিষয়গুলি আমাদের প্রত্যেকটা কম্পিটেন্সিতে, প্রত্যেকটা ইউনিটে আমরা এই বিষয়গুলি কিন্তু পাবো, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে দেখা যাচ্ছে, এখানে হচ্ছে আমি একটু ছোট একটা গ্লাস দেখাই, তারপর আমরা ব্যাখ্যা করি। একটা গ্লাস হচ্ছে দেখেন আমাদের এখানে কম্পিটেন্সিস আছে তিনটা। কম্পিটেন্সিস কয়টা আছে? তিনটা। একটা হচ্ছে জেনারিক কম্পিটেন্সিস, একটা হচ্ছে সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সিস, আর একটা হচ্ছে অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সিস। এখন আমি আপনাদেরকে আলাদা আলাদা ভাবে আবার দেখাচ্ছি। দেখেন এই যে জেনারিক কম্পিটেন্সিস তাই না, জেনারিক কম্পিটেন্সিস এইটার মধ্যে কি আছে, তিনটা ইউনিট আছে। এই অংশগুলিকে আমরা বলতেছি কি ইউনিট। কি কি ইউনিট আছে? আমাদের যে প্লাম্বিং সিএস, এটা হচ্ছে প্লাম্বিং সিএস, প্লাম্বিং লেভেল 2। এটা কোন সেক্টরের অন্তর্ভুক্ত? এখানে কয়টা কম্পিটেন্সি? ইউনিট কয়টা? আজকে মূলত আমাদের আলোচ্য বিষয় ছিল এই বিষয়গুলো তাই না। এখন কার কোনো প্রশ্ন আছে বিষয় সম্পর্কে? আচ্ছা নেক্সট সেশনে আমরা এই সিএস এর পরবর্তী ধাপগুলো আমরা আলোচনা করবো, ঠিক আছে। আর হচ্ছে আমাদের যে সিএস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
সেটা আমরা আরো বিস্তারিত বুঝবো। জেনারিক কম্পিটেন্সটা বুঝা শেষ হলে আমরা সেক্টরে যাবো, সেক্টরটা বুঝা শেষ হলে আমরা অকুপেশনে যাবো। বুঝা গেছে সবাই? থ্যাংক ইউ সবাইকে ক্লাসে থাকার জন্য। আপনাদের আগামী সেশনগুলিতে থাকবেন আশা করি। ধন্যবাদ সকলকে।